জুলাইয়ের রাজপথ থেকে ক্ষমতার আতঙ্ক, তরুণ হাদির উত্থান, গুলিতে মৃত্যু, প্রশ্নবিদ্ধ রাজনীতি ও অমীমাংসিত সত্য, দেশ জুড়ে আলোড়ন তোলা এক হাদির বিদায়। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময় থেকে উঠে আসা এক তরুণ রাজনীতিবিদ, নাম তার হাদি। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের শক্ত কণ্ঠস্বর, তরুণদের আশা এবং একই সঙ্গে ক্ষমতার রাজনীতির জন্য এক অস্বস্তিকর নাম। আমরা জানব হাদির রাজনীতির মূল দর্শন কি ছিল, তার নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন ইনকিলাব মঞ্চ কি ভূমিকা রেখেছে, তার রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো কি, তার মৃত্যুর প্রকৃত প্রেক্ষাপট কি এবং তার বিদায়ের পর বাংলাদেশের রাজনীতি কোন পথে এগোচ্ছে। হাদির রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল একটি স্পষ্ট অবস্থান, আধিপত্যবাদ বিরোধী রাজনীতি। বিশেষ করে তিনি প্রকাশ্যেই প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব, বিশেষত ভারত কেন্দ্রিক আঞ্চলিক আধিপত্য নিয়ে। তার বক্তব্য ছিল বাংলাদেশ কারো প্রভাব বলয়ের রাষ্ট্র নয়, এই দেশ চলবে তার জনগণের ইচ্ছায়। এই অবস্থানই তাকে একদিকে তরুণদের কাছে জনপ্রিয় করেছে, অন্যদিকে ক্ষমতার বলয়ের কাছে করে তুলেছে অস্বস্তিকর। এই দর্শন বাস্তবায়নের সাংগঠনিক রূপ ছিল ইনকিলাব মঞ্চের। ইনকিলাব মঞ্চ কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়, বরং এটি একটি আন্দোলন ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে জায়গা পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীরা, ছাত্র ও তরুণ সমাজ এবং আধিপত্যবাদ বিরোধী চিন্তায় বিশ্বাসীরা। ইনকিলাব মঞ্চের মূল দাবি ছিল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাজনীতি, গণতান্ত্রিক সংস্কার এবং আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তোলা। এই মঞ্চ থেকে হাদি হয়ে ওঠেন জুলাই আন্দোলনের এক পরিচিত মুখ। হাদি ছিলেন সেই প্রজন্মের প্রতিনিধি যে প্রজন্ম রাজনীতিতে দেখেছে ভয়, দখল আর সুবিধাবাদের ছায়া। তিনি কথা বলেছেন গণতান্ত্রিক অংশগ্রহণের পক্ষে, তরুণদের রাজনৈতিক অধিকার নিয়ে, স্বচ্ছ নির্বাচন এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রশ্নে। রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাষা ছিল সরাসরি, স্পষ্ট এবং আপোষহীন। প্রতিষ্ঠিত ক্ষমতা কেন্দ্রের বাইরে থেকে রাজনীতি করেই তিনি একটি বিকল্প কণ্ঠ তৈরি করতে পেরেছিলেন। তবে হাদি ও ইনকিলাব মঞ্চ দুটিই ছিল বিতর্কের তুঙ্গে সমালোচকদের মতে। ইনকিলাব মঞ্চের বক্তব্য অনেক সময় অতিরিক্ত আবেগ নির্ভর ছিল, যা রাজনৈতিক মেরুকরণ বাড়িয়েছে। আন্দোলন নির্ভর রাজনীতির কারণে দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাঠামো কতটা শক্ত, সে প্রশ্ন উঠেছে জনসম্মুখে। ইনকিলাব মঞ্চকে ঘিরে তৈরি হয়েছে আবেগ, পরবর্তীতে কিছু সহিংস প্রতিক্রিয়ার জন্ম দেয়, যার দায় ব্যক্তিগতভাবে হাদি বা সংগঠনের ওপর কতটা বর্তায় তা নিয়েও রয়েছে মতভেদ। ঢাকা ৮ আসনে নির্বাচন প্রচারণাকালীন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাদির মাথায় গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালে একদল বিশেষজ্ঞ চিকিৎসক হাদিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালান। তবে তার অবস্থার উন্নতি না হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালালেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন হাদি। সরকারিভাবে এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তবে এ বিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে। এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কারা এর সুবিধাভোগী এবং এই হত্যার চূড়ান্ত উদ্দেশ্যই বা কি। আর এখানেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন, এই মৃত্যু কি আর 10টি অমীমাংসিত রাজনৈতিক হত্যাকাণ্ডের তালিকায় যুক্ত হতে যাচ্ছে?
হাদির মৃত্যুর পর দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, শোক, ক্ষোভ এবং অনিশ্চয়তা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই হত্যাকে রাজনৈতিক দমন নীতির ফল বলে দাবি করেন। রাজনীতি আরও উত্তপ্ত হয়, নির্বাচন পরিবেশ আরও সংবেদনশীল হয়ে ওঠে। এই মৃত্যু আবারও মনে করিয়ে দেয় বাংলাদেশে বিকল্প ও আধিপত্য বিরোধী রাজনীতি এখনো কতটা ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিভক্ত। একাংশের কাছে হাদি ও ইনকিলাব মঞ্চ সার্বভৌমত্বের প্রতীক, একটি বিকল্প রাজনীতির আশা। অন্য অংশের কাছে এটি আবেগী রাজনীতির প্রতিফলন, যার পরিণতি আরও অস্থিরতা ডেকে আনতে পারে। তবে সবাই একমত, এই মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। হাদির পরিবার আজ গভীর শোকের মধ্যে। রাষ্ট্রীয়ভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে, নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কোনো সহায়তাই কি পূরণ করতে পারে একটি সন্তানের বাবা হারা হওয়া, একটি পরিবারের অসমাপ্ত জীবন? হাদি ছিলেন এক ব্যক্তি, কিন্তু তার মৃত্যু হয়ে উঠেছে এক রাজনৈতিক বার্তা। এই বার্তা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, এটা আদর্শ, সাহস এবং কখনো কখনো জীবন মৃত্যুর প্রশ্নও বটে। হাদির গল্প শেষ হয়নি, সে এখন প্রশ্ন হয়ে রয়ে গেছে রাষ্ট্রের বিবেকের কাছে। সে এসেছিল স্লোগানে নয়, এসেছিল স্বপ্ন হাতে। ভাঙা রাজনীতির দেয়ালে লিখতে চেয়েছিল নতুন মানচিত্র। কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর, এই পৃথিবীতে স্থায়ী হতে পারল না, শুধু প্রশ্ন হয়েই রয়ে গেল।